ফের তৃণমূল বনাম তৃণমূল, ঘটনাস্থল দুর্গাপুর। আহত উভয় পক্ষেরই একাধিক সমালোচনায় সরব বিরোধীরা। গতকাল সন্ধ্যা নাগাদ দুই গোষ্ঠীর লোকজন নিজেদের মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনার জেরে উত্তেজনা দুর্গাপুরে। ঘটনার সূত্রপাত গতকাল রাত্রে। এক গোষ্ঠীর লোকজন নগর নিগমের 30 নম্বর ওয়ার্ডের মধ্যে থাকা একটি পার্কিং জোনের কাছে তৃণমূল পার্টি অফিসে বসে থাকা একজনকে মারধর করে, ঠেলাঠেলি করে আরও বেশ কয়েকজনকে। পাল্টা গোষ্ঠী ভাঙচুর করে এক তৃণমূল কর্মীর স্কুটি। অভিযোগ, মারধর করা হয় তাদেরকে। দুই পক্ষ শুক্রবার কোকোভেন থানায় যায়। পুলিশ দুই পক্ষকেই সরিয়ে দেয় তড়িঘড়ি। ঘটনার জেরে উত্তেজনা দুর্গাপুরের কোকোভেন থানা এলাকা সংলগ্ন বেসরকারি কারখানা সংলগ্ন এলাকা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে ওই বেসরকারি কারখানার দলীয় কার্যালয়ের সামনে স্লোগান শুরু করে তৃণমূলের এক গোষ্ঠীর লোকজন। দুর্গাপুরের 30 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি সমীরণ পালের অভিযোগ, যারা মারছে তারা তৃণমূল, আর যারা মার খাচ্ছে তারাও তৃণমূল। দলের উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানানো হয়েছে। এতে বিরোধীরা বাড়তি অক্সিজেন পাচ্ছে বলে। আমাদের ছেলেগুলো ওদের পার্কিং এর অফিসে বসেছিল, তখন হঠাৎ করে রাত্রেবেলাতে রাত 10:30টার সময় আচানক হামলা, ঠিক আছে, হামলা করে পরে ওদেরকে মারধর করতে শুরু করে। তখন আমার ছেলেরাও রেজিস্ট করার পর কাল রাত্রে ঘর চলে যায়। ঘর চলে যাওয়ার পর আজ সকালবেলাতে পার্টি অফিসে গিয়ে পরে লালুদা, হারু এরা সবাই বসেছিল, তখন এদের উপর হামলা করার পরে জয়ন্ত পালের গাড়ি ভাঙচুর করে। এইসব ঘটনা আমরা এখন ন্যায় বিচারের জন্য থানায় এসেছি। থানায় গিয়ে কারা করেছে এটা হচ্ছে যে আমাদের দলেরই কিছু কর্মী আছে, সোমনাথ বলে একজন আছে, সোমনাথ দাস, তারপরে পাপন মহাদানি, ওকাই হালদার, তারপরে হচ্ছে আপনার পাপ্পু শাম, এরা সব করেছে। আপনারা তো তৃণমূল করে? হ্যাঁ, আমরাও তৃণমূল। আপনাদের অফিসে ঢুকেই ভাঙচুর করে দিল? হ্যাঁ। পার্টি অফিসে ছিল না পার্কিং অফিস? পার্কিং এর অফিসে ছিল ওরা। আপনাদের আহত কজন? আমাদের আহত প্রায় 2 জনের মতো হয়েছে, ঠিক আছে। জয়ন্তর গাড়িটা ভাঙচুর হয়ে গেছে। উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, উচ্চ নেতৃত্বকে জানিয়েছেন? উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। কি বলছে তারা? তারা বলছে দেখছি। এটা কি বিরোধীদের কাছে একটা অস্ত্র হয়ে যাচ্ছে না? একদম 100% অস্ত্র। অন্যদিকে পাল্টা গোষ্ঠীর শ্রমিক নেতা সঞ্জিত দে যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেন, 30 নম্বর ওয়ার্ডের দুর্গাপুর নগর নিগমের পার্কিং জোনে বসে অসামাজিক কাজকর্ম করে বহিষ্কৃত তৃণমূলের কর্মীরা। তারা কোনো কারণ ছাড়াই আমাদের ওপর হামলা চালায়, আমাদের মারধর করা হয়, আহত হয় আমাদের বেশ কয়েকজন। গোটা ঘটনার জেরে তৃণমূলের অন্দরের দ্বন্দ্বে ব্যাপক বিড়ম্বনায় ঘাস পৌঁছবে। এই ঘটনায় সুর চড়িয়েছে বিরোধী শিবির। দুই পক্ষই কোকোভেন থানায় দ্বারস্থ হয়েছে। একটা ছেলেকে পেয়ে মেরেছে, ও আসছিল, ওকে পেয়ে একা মেরেছে। তারপর যখন আমরা আসি তখন তো ওরা পালিয়ে গেল। আমরা তো এলাকার থেকে জানি, আমাদের তৃণমূলের দায়িত্বে তো আমাদের সব এখানে ভাইরা আছে, ওদেরকে তো তৃণমূল বলে আমরা আজ পর্যন্ত কোনো মিটিং মিছিলে তৃণমূলের বেরিয়েছে দেখাতে পারবে যে তৃণমূলের এত বড় মিটিং মিছিল হলো? দেখি আমরা তৃণমূল করি, আমরা বুক ফুলিয়ে তৃণমূল। হ্যাঁ, জন্মের থেকে তৃণমূল। আমরা নিজেরাই জানে না কি করি আমরা এখন, ওরা নিজেরাই জানে না আমরা কোন পার্টিটা করছি এখন। আমাদের সোমনাথ দাসকে এবারে মারলো কেন? ও বলছে আমি পেচ্ছাপ করছিলাম, পেচ্ছাপ করতে করতে ফোনে কার সঙ্গে কথা বলছিল, পেছন থেকে এসে ওকে লাথ মেরেছে। ওই পার্কিং এ নিয়ে প্রতিবাদ আমরা বড়বাবুকে অনেকবার জানিয়েছি, ঠিক আছে। তো করে পার্কিংকে কেন্দ্র করে ওরা এই জায়গাটা মদের ঠেক বানিয়েছে। পার্কিংকে কেন্দ্র করে ওই অফিসটা ওরা মদ খাবার ঠেক বানিয়েছে। আমরা এই নিয়ে অনেকবার থানাতে আবেদনও জানিয়েছি বড়বাবুর কাছে, কোনো কাজ হয়নি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল কারা? আমরা কারা? আমরা কারা? আমরা কারা? পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, তৃণমূলের কোনো গোষ্ঠী নেই, সবই বিরোধীদের চক্রান্ত। বিরোধীরা কোনো ইস্যু না পেয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে চাইছে। দেখুন, মারপিট হয়তো কোনো কারণ থাকতে পারে, কিন্তু দলের সঙ্গে কোনো সম্বন্ধ নেই। যারা দল করেন, যারা আদর্শে তৈরি হন, তারা কিন্তু তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আর ভারত সরকার যে মোদী সরকার চালাচ্ছে, তিনি তার বিরুদ্ধে কঠিন লড়াই। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।